মর্নিং স্টুডেন্টস, ম্যাথ টিউটোরিয়াল বিএম চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাই। এখন আমরা সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তোমরা সব অঙ্কগুলো দেখবে, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো ভিডিওটি শুরু করি। টাস্কের প্রথম পর্বের প্রথম অঙ্কটা বলেছে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 1 নম্বর, অনুপাত বলতে দুটি ড্যাশ রাশির তুলনা বোঝায়। আমরা জানি অনুপাত বলতে দুটো সমজাতীয় রাশির তুলনা বোঝায়, মানে যদি দুটি রাশির একক একই না হয় তবে তাদের অনুপাত সম্ভব নয়। যেমন 2 কিগ্রা ইস টু 5 কিগ্রা, এই অনুপাত হবে, কিন্তু 2 কিগ্রা ইস টু 2 কিগ্রা 500 গ্রাম, এই অনুপাতটা হবে না, কেন একই জাতীয় রাশি করতে হবে। পরে অঙ্কটা, অনুপাতে কোনো ড্যাশ নেই, অনুপাতে কোনো একক নেই। কেন? একই জাতীয় রাশি যদি হয়, আমরা উদাহরণ দেখিয়েছি 2 কিগ্রা ইস টু 5 কিগ্রা, 2 কিগ্রা বাই 5 কিগ্রা, কিগ্রা কিগ্রা কেটে গেল, থাকছে 2 এর 5, এই জন্য এর কোনো একক নেই। এ টু দি পাওয়ার বি, এতে নিধান কত? বিটাকে বলা হয় পাওয়ার, নিধান হচ্ছে এ, এটাকে বলছি আমরা নিধান। পরে অঙ্ক, যদি a is to b equal to 2 is to 3 এবং b is to 3 equal to 2 is to 3 হয়, তবে a is to b is to c এর মান কত? আমরা a is to b সমান লিখলাম 2 is to 3, এখানে আমরা ভগ্নাংশ করতে পারি a by b সমান 2/3। একইভাবে b is to c সমান করলাম 2 is to 3, b by c সমান 2/3। আমরা কি করব? এখানে b কে মেলাবো। এখানে b কে মেলানোর জন্য 2 দিয়ে গুণ করলাম, আর পরেরটাকে 3 দিয়ে গুণ করলাম। 2 দিয়ে গুণ করলাম তো 4, 3 দিয়ে 6, 2 কে 3 দিয়ে গুণ করলাম 6, 3 3 9, তো b 6 6, তো a is to b is to c পাচ্ছি আমরা 4 is to 6 is to 9। পরে অঙ্ক 5 নম্বর অঙ্কটা, 900 টাকা 3 বন্ধুর মধ্যে এমন ভাগে ভাগ করে দেওয়া হলো যাতে প্রথম বন্ধু যা টাকা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। তো কে কত টাকা পেয়েছিল? তাহলে অঙ্কটা বলছে মোট টাকা হচ্ছে 900, 3 বন্ধুর মধ্যে ভাগ করবে। প্রথম বন্ধু যে টাকার পাবে দ্বিতীয় বন্ধু তার চেয়ে 2 গুণ বেশি পাবে, আর তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধু যোগফলের অর্ধেক পাবে। কে কত পাবে? আমরা ধরে নিচ্ছি যে প্রথম বন্ধু পেয়েছে 1 টাকা, তো দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ 1 × 2 সমান 2 টাকা। তৃতীয় বন্ধু পাবে 1 + 2/2 মানে 3 2 টাকা। 3 বন্ধুর প্রাপ্য টাকা আমরা অনুপাত বের করলাম 1 is to 2 is to 3/2। ভগ্নাংশকে তাড়ানোর জন্য যেটা আমার নিচে আছে 2, 2 দিয়ে প্রত্যেকে গুণ করলাম 1 × 2 is to 2 × 2 is to 3/2 × 2, 2 is to 4 is to 3। আনুপাতিক যোগফল বের করলাম 2 4 3 পেয়েছি 9। মোট টাকা আমরা জানি এখান থেকে 9000 টাকা। প্রথম বন্ধু পাবে 9000 ইন্টু প্রথমের হচ্ছে 2, 2 এর 9 অংশ কাটাকাটি করলাম 9 দিয়ে, এটা হলো 1000, 1000কে 2 দিয়ে গুণ করলাম 2000 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে 9000 ইন্টু 4, 4/9 কাটাকাটি করলাম 4000 টাকা। তৃতীয় বন্ধু পাবে 9000 ইন্টু 3/9 কাটাকাটি করলাম, এটা হলো 3000 টাকা। তোমরা প্রথম অ্যাক্টিভিটি টাস্কের এই অঙ্কগুলো প্রত্যেকটা খাতার মধ্যে করে স্কুলে জমা দেবে। নেক্সট, সেকেন্ড অ্যাক্টিভিটি টাস্ক। প্রথম অঙ্কটি বলেছে, নিচের বহু পছন্দভিত্তিক প্রশ্নের উত্তর দাও। কোনো অনুপাতের পূর্বপদ লেস দেন উত্তরপদ হলে অনুপাতটি হবে অপশান গুণ অনুপাত, লঘু অনুপাত, সমানুপাত এবং অপ্রকৃত ভগ্নাংশ। মানে পূর্বপদ যদি ছোট হয় উত্তরপদ বড় হলে কি হবে? আমরা জানি লঘু অনুপাত হবে। আমরা একটা উদাহরণ নিয়েছি 3 is to 5, পূর্বপদ হচ্ছে 3, উত্তরপদ হচ্ছে 5, মানে উত্তরপদটা বড়, তার মানে সেটা হচ্ছে আমার লঘু অনুপাত। পরে অঙ্কটা, শূন্য স্থান পূরণ করো x ইন্টু y টু দি পাওয়ার 0 ইন্টু z টু দি পাওয়ার -1 হলে কত হবে? x ইন্টু y টু দি পাওয়ার 0 ইন্টু z টু দি পাওয়ার -1, x ইন্টু y টু দি পাওয়ার 0, যে কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 হলে আমরা জানি 1 ইন্টু z টু দি পাওয়ার -1 মানে 1/z। x কে 1 দিয়ে গুণ করলাম তো x পেলাম, 1 দিয়ে গুণ করলে x পেলাম, তো x/z, এটা হচ্ছে উত্তর। পরে অঙ্ক, দুটি শরবতের সিরাপ ও জলের অনুপাত 2 is to 5 এবং 6 is to 10, কোনটি বেশি মিষ্টি
হবে হিসাব করে লিখি। প্রথম শর্বতে সিরাপ জল অনুপাত জানি আমরা 2:5, তো এটা ভগ্নাংশটা পাবো আমরা 2/5। দ্বিতীয় শর্বতে সিরাপ জল অনুপাত পাবো 6:10, অনুপাত করলাম, একে ভগ্নাংশ করলাম 6/10। এবার দুটো ভগ্নাংশকে আমরা তুলনা করার চেষ্টা করব। তো লবগুলো আমরা লব বাই হরগুলোর আমরা কী করলাম, লসাগু করলাম। 5 আর 10 লসাগু করলাম, 10 হলো। তো আমার এটাকে মেলাবো 5/2, তার মানে একে 2 দিয়ে গুণ করলে 10 হচ্ছে। 4/10, 10 1 দিয়ে গুণ করলে হচ্ছে। এখানে দেখছি প্রত্যেকটার হর একই। এবার লব বড় হচ্ছে দ্বিতীয়টার, তার মানে দ্বিতীয় শরবতটা বেশি মিষ্টি। পরের অঙ্ক, গুণ করো 4/3 x² yz ইন্টু 1/3 y² zx ইন্টু -6 x y z²। অঙ্কটা তুলেছি। তারপর আমরা কি করেছি, সংখ্যাগুলোকে একদিকে লিখেছি 4/3 ইন্টু 1/3 ইন্টু -6, তারপরে x² y² zx ইন্টু x y z²। কাটাকাটি করলাম 3 দিয়ে, তো 6কে কেটে হলো 2। এবার গুণ করলাম, এটা মাইনাস থাকলো, 4 2 8 3। এবার x²গুলোকে একদিকে নিয়ে আসলাম, x² ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু y² ইন্টু ওয়াই ইন্টু জেড ইন্টু জেড ইন্টু z²। আমরা জানি সূচকের নিয়মে পাওয়ারগুলো যোগ হয়। -8/3 থাকলো ইন্টু x⁻2 + 1 + 1 ইন্টু y⁻1 + 2 + 1 z⁻1 + 1 + 2 সমান লিখতে পারি আমরা -8/3 x⁻4 y⁻4 z⁻4। 5 নম্বর অঙ্কটা, একটি খনিতে একটি লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নামে। লিফটটা যদি সমবেগে চলে, লিফটটা 6 মিনিটে কত মিটার নিচে নামবে? মানে বলেছে 8 মিনিটে নামছে 24 মিটার, তো 6 মিনিটে 1 মিনিটে বের করবো, 6 মিনিটে ওই কি নিয়ম অঙ্ক। ওই লিফটে যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে, তবে 70 মিনিটে ভূমির কতটা নিচে নামবে? আমরা করেছি 8 মিনিটে লিফটটি 24 মিটার নিচে নামে, 1 মিনিটে কম হবে 24/8। 6 মিনিটে 24/8 ইন্টু 6, কাটাটি করলাম, 8 × 8, 8 × 3 = 24, 6কে 3 গুণ করলাম, হচ্ছে 18 মিটার। তো লিফটটা 6 মিনিটে 18 মিটার নিচে নামছে। এবার আমাকে বলেছে ওখানে যে 10 মিটার উপর থেকে, এটা একটা উত্তর হয়ে গেল। ওই লিফটটি যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে, তবে 70 মিনিটে ভূমির কত নিচে থাকবে? তারপর আমরা 70 মিনিটে বের করব। 1 মিনিটে লিফট নামছে 24/8, 70 মিনিটে নামবে, 70 দিয়ে গুণ, কাটাকাটি করলাম 3, 70কে 3 দিয়ে গুণ করলাম 210। তো 10 মিটার উঁচু থেকে শুরু করছে, মানে 10 মিটার বাদ দিতে হবে। ভূমি থেকে নিচে নামবে 210 - 10 সমান হচ্ছে 200 মিটার। তোমরা সমস্ত অঙ্কগুলো ভালো করে খাতার মধ্যে করবে। স্কুল খুললে যখন জমা নেওয়া হবে, স্কুলে জমা দিবে। বাড়িতে থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।